আসানসোল থেকে সোনালী সিংহ। আমার একটা প্রশ্ন ছিল মহারাজ, আমাদের বাড়িতে তুলসী মহারানী আছেন, কিন্তু শুকিয়ে যাচ্ছে, পাতা কম হয়ে গেছে। তাই বলছিলাম, আমি প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করি। পাতা কম থাকার কারণে যদি আমি ভগবানকে নিবেদন করার সেই পত্র পরের দিন বা আরো কোনো দিন জল দিয়ে ধুয়ে দিতে পারি কিনা? না, যদি পাতা কম থাকে, তুলসী গাছ প্রচুর হয়েছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি। আপনার বাড়িতে না থাকলে পাশের বাড়িতে, না হলে বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে। যারা ফুল বিক্রি করে, তুলসী পাতা, বেল পাতা, দুর্বা ঘাস, যে যে ঠাকুরের পূজা করে সেই ঠাকুরের পূজার উপকরণ তারা দিচ্ছে। বাজার থেকে তুলসী পাতা কিনে ফ্রিজে রাখতে পারেন, অথবা বাড়ির সেই পাতা যদি কম থাকে, একটা পাতাকে তুলে রেখে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন। কিন্তু একবার নিবেদন করার পরে দ্বিতীয়বার নিবেদন করার কোনো সুযোগ নেই, বা করবেন না। নীলিমা সিংহ প্রশ্ন করেছেন, গৈরিক বস্ত্র মানে কি? গৈরিক মানে গেরুয়া, এই যে গেরুয়া বস্ত্র, ত্যাগের প্রতীক। গৈরিক বা আমাদের ভারতের জাতীয় পতাকাও গৈরিক রং আছে, ত্যাগের প্রতীক ভারত। ত্যাগের বস্ত্র, যে বস্ত্র দেখে লোক বুঝতে পারে যে এ সংসার ত্যাগী। সুপ্রীতি শ্রীদেবী, সতী ক্রোধান্বিত হয়ে দেহত্যাগ করার পর ও চিন্ময় শরীর লাভ করেন। দেহত্যাগ করার সময় সতীর মনোভাব না, চিন্ময় শরীর লাভ করেননি। চিন্ময় শরীর লাভ করবেন কি করে? ভগবত চিন্তায় তিনি দেহত্যাগ করেননি তো, তিনি মনকে সংযম করেছিলেন। তিনি চেয়েছিলেন এই দক্ষ থেকে প্রাপ্ত শরীরটি ত্যাগ করে আরেকটি শরীর লাভ করো, যাতে এই দক্ষের সঙ্গে কোনো, এই অপরাধী পিতার সঙ্গে আমার কোনো সংযোগ না থাকে। তাই পরবর্তীকালে তিনি মেনকার গর্ভে জন্মগ্রহণ, পর্বতকন্যা পার্বতী হয়েছিলেন। চিন্ময় শরীর লাভ করেননি। তবে কি মনোভাব ছিল? মনোভাব তো তিনি তার প্রভুর শিবের চিন্তায় বিভোর হয়ে গেছে। তারপর পরের জন্মে শিবকে লাভ করেছিলেন। পরবর্তী আরেকটি প্রশ্ন, 3 নম্বর শ্লোকে তাৎপর্য উল্লেখ করা আছে, স্ত্রীর পক্ষে সর্বশ্রেষ্ঠ পন্থা আছে পতির আদেশ পালন করা, তার ফলে পারিবারিক জীবন অত্যন্ত শান্তিপূর্ণ হয়ে ওঠে। প্রশ্ন হলো, পতির আদেশ যদি শাস্ত্র বিরোধী হয়, তাহলে একজন পত্নীর কি করণীয়? আমি জানি না, তবে এটা উচিত যে সবসময় পতিকে সম্মান প্রদর্শন করা উচিত। যদিও শাস্ত্র বিরোধী কথা হলেও স্বামীর প্রতি কখনো যেন অশ্রদ্ধা প্রদর্শন না হয়, এবং ধীরে ধীরে ব্যাপারটি আরো আলোচনা করা উচিত। কিন্তু স্বামীর প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক নয়। সন্দীপ চন্দ্র, হুগলি থেকে। কৃষ্ণ ভক্তরা ভগবানের কাছে ভক্তি চায়, কিন্তু মহারাজ, আমি অন্য কোনো ভক্তদের মতো বৈষ্ণব সেবা করতেও পারি না আর্থিক সমস্যার জন্য। ধন সম্পত্তি ভগবানের কাছে তো চাওয়া যায় না, কি করণীয় মহারাজ? এই সময় একটু কৃপা করে যদি বলেন। ভাগবতে বলা হয়েছে, তোমার যা কিছু চাওয়া পাওয়া, তুমি অন্য কারোর কাছে যাবে না। অকাম, তোমার যদি কামনা বাসনা না থাকে, সর্বকাম, যদি যত কামনা বাসনা আছে, ধন চাই, চাকরি চাই, বুদ্ধি চাই, স্ত্রী চাই, স্বামী চাই, ঘর বাড়ি চাই, যা চাই, সর্বকাম মোক্ষ কাম উদারতি তীব্রেন ভক্তি যজেত পুরুষম পরম। কামনা বাসনা থাক বা সমস্ত কামনা বাসনা থাক, তুমি ভগবানের কাছে যাবে, ভগবান কাছেই চাইবে। চাওয়া পাওয়া একজন ব্যক্তির কাছে, তিনি আমাদের
মনকে শুদ্ধ করে দিতে পারেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমার ভজনা কচার বিষয় চাইছে, ধীরে ধীরে তার মনকে আমি শুদ্ধ করাবো। সচরণামৃত দিয়া বিষয় ভোলাই, আমার আশীর্বাদ দিয়ে, আমার অনুপ্রেরণা দিয়ে, আমার সেবা আনন্দ দিয়ে তার হৃদয় থেকে বিষয় বাসনা ধীরে ধীরে নিরাশ করে চিন্ময় আনন্দ, সেবা কি বলে, জড় আনন্দ থেকে চিন্ময় আনন্দ তাকে প্রদান করে। তবে চাওয়া পাওয়া যা কিছু কেবল ভগবান। আমার পরীক্ষার ভালো রেজাল্ট করে দাও, আমার চাকরি যেন হয়ে যায়, আমার ঘর যেন, এগুলো যদিও কনিষ্ঠ ভক্তের লক্ষণ, কিন্তু ভগবান তার হৃদয়ে দদামি বুদ্ধি যোগম, তার হৃদয়ে প্রবেশ করে ধীরে ধীরে শুদ্ধ করে তুলবেন। চাওয়া পাওয়া কেবলমাত্র ভগবান, অন্যর কাছে যাবেন না। হিমাংশু মন্ডল, খুলনা, বাংলাদেশ। প্রণাম নেবেন মহারাজ। তুলসী গাছ কি ঝাঁকড়া বা গাছের ফুল কি কাটা যাবে? ফলে কিভাবে করতে হয়, কি কি বলেই বা সেটা করতে হবে? না, গাছের যেভাবে যত্ন নেওয়া হয়, সার দেওয়া, ওষুধ দেওয়া, ডালপাটা ছেঁটে দেওয়া, তারপর মঞ্জরি আসলে কেটে দেওয়া, গাছের যেভাবে যত্ন নেন ওইরকম নেবেন। তুলসী গাছ খুব লম্বা হয়ে যাচ্ছে, ডগাটা ছেটে দিলে সাইডে পড়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর মঞ্জরি এসছে, মঞ্জরিগুলো কেটে কেটে ভগবানের চরণে দিয়ে দেন। নখ লাগাবেন না, একটা ছোট্ট কাঁচি রাখতে পারেন যাতে গাছে বেছে আঘাত না লাগে, কেটে গাছটাকে সাইজ করতে পারেন। গাছের যেভাবে যত্ন না হয় ওই রকমই যত্ন করবেন। লাস্ট প্রশ্ন, প্রভু, আচ্ছা, কৃষ্ণকে কি নিম বেগুন ভোগ দেওয়া যায়? পিঙ্কি দেবনাথ, বর্ধমান থেকে। হ্যাঁ, অবশ্যই। চৈতন্য চরিতামৃতে তো নিম বেগুনের খুব মহিমা আছে, যেখানে মালিনী দেবী, সীতা দেবী, অদ্বৈতাচার্যের স্ত্রী সচী মাতা নিম বেগুন ভোগ দিতেন। জগন্নাথপুরীতে লান্ডি মাতা নিম পাতা বাটা জগন্নাথকে খাইয়েছেন, জগন্নাথের খুব প্রিয়। লান্ডি মাতার কাহিনী সে সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার জগন্নাথ বইতে লিখেছে কিভাবে জগন্নাথকে সে ভালোবেসেছিল ছেলে রূপে। তিনি একদিন জগন্নাথ তাকে বোঝাচ্ছে, তুমি ডেলি 56 ভোগ, ঘি, বাটার এসব দিয়ে যে রান্না খাচ্ছ, তোমার পেটে তো চর্বি জমে যাবে, পেট খারাপ হবে, সুগার হয়ে যাবে। তা আমি তোমাকে নিম পাতা খাও, রুচি একটু পরিবর্তন হবে এবং শরীর ঠিক থাকবে। তো লুকিয়ে লুকিয়ে প্রতিদিন নিম পাতা বেটে এনে দূর থেকে নিজে ভোগ লাগাতে। একদিন সিকিউরিটি গার্ড ধরে ফেলেছে, এই কে নিয়ে যাচ্ছ? বলছে নিম পাতার বাটা। কার জন্য? আমার ছেলে। তোমার ছেলে কে? আরে বুঝতে পারছো না, এই যে মন্দিরের রত্ন সিংহাসনে জগন্নাথ আছে, ও আমার ছেলে। ডেলি কত রকমের 56 ভোগ ঘি দিয়ে তৈরি এসব খাচ্ছে, তাকে আমি নিম পাতা খাওয়াই ডেলি। হ্যাঁ, কি আবল তাবল। জগন্নাথ আবার তোমার ছেলে হয়ে গেল? তাকে আটকে দিয়েছে, যেতে দেয়নি, তাকে ফেরত পাঠিয়ে, যাও এখান থেকে। ওই দিন জগন্নাথ ভোগ গ্রহণ করলেন না। পূজারী সমস্ত 56 ভোগ প্রস্তুত করে ভগবানের সামনে রেখেছেন, আর ভোগ নিবেদন করছেন মন্ত্র উচ্চারণ করে। আমি তো আগে বলেছি, পুরীতে ভোগ নিবেদন করার পন্থা মন্ত্রে আহ্বান করে ভগবানকে ডাকবেন। ব্রাহ্মণ খুব শুদ্ধ, এবং তিনি গণ্ডুসে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন। জগন্নাথ ভোগ যদি গ্রহণ করে, জগন্নাথ এই গণ্ডুস জলে প্রকাশিত হয়ে যাবে। অনেক মন্ত্র উচ্চারণ করে জগন্নাথ আসছেন না। তখন পূজারী চিন্তা করলেন, নিশ্চয়ই ভোগ রন্ধনে কোনো ত্রুটি হয়েছে, অথবা জগন্নাথের চরণে ত্রুটি হয়েছে। আবার ভোগ রন্ধন করে ভোগ লাগানো গ্রহণ করছেন না। কয়েকবার করার পরে পূজারী চিন্তা করলেন, আমাদের কি অপরাধ হয়েছে। উপবাস করে ধ্যানস্থ হলেন জগন্নাথের চরণে, ধর্ণা দিলেন। জগন্নাথ বলছেন, তোমাদের কোনো দোষ নাই, তোমাদের সিকিউরিটি গার্ড
আমার মা প্রতিদিন আমাকে নিম পাতা খাওয়ায় আমার পেটে পরিষ্কারের জন্য, যাতে কোনো প্রকারের পেটে ব্যথা বেদনা না হয়। আর তোমার সিকিউরিটি গার্ড আর ঢুকতে দেয় না, আমার মা না খেয়ে উপবাস করে আছে। সে নিম পাতা নিয়ে আসবে, খাবো, তারপরে তোমাদের ভোগ খাবো। নিম পাতা, নিম পাতার কথা খনার বচনে বললাম না, প্রতিদিন একটু একটু করে নিম। আমাদের কথা আছে, রুচুর না রুচু খাও পিতা, পিতা মানে উড়িষ্যা ভাষাতে তিতকে পিতা বলে। রুচু না রুচু খাও তিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। অনেক সময় গীতা পড়াটাও তিতর মতো লাগে, কিন্তু পড়তে থাকো। তিত তোমার শরীরের কোনো না কোনো কাজে লাগবেই, সেরকম। সে জগন্নাথের মহিমা অপার।